নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান। আমরা আজকে আলোচনা করব ডিসেম্বর মাসকে নিয়ে। ডিসেম্বর 2024 কেমন যাবে। আর ডিসেম্বর মাস হচ্ছে একদম বছরের শেষ মাস। আর এই বছরের শেষ মাসটা কেমন যাবে এটা নিয়েই কিন্তু আমরা আজকে আলোচনা করতে চলেছি। আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশিটিকে নিয়ে, তা হচ্ছে মেষ রাশি। যারা মেষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো 2024 সালের একদম দ্বাদশ মাস বা শেষতম মাস ডিসেম্বর মাস। মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো যে এই মাসটাই অনেক ভালো ফলাফল কিন্তু আপনি লাভ করতে পারবেন। সব ক্ষেত্রে একটা পরিবর্তন কিন্তু আপনি দেখতে পাবেন, কারণ এরপরেই কিন্তু নতুন বছর শুরু হবে। যারা মেষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা কিন্তু একটা পরিবর্তনের জায়গায় কিন্তু রয়েছেন। তো অবশ্যই আপনাদের এই পরিবর্তন কতটা ভালো ফল আপনাকে দিতে পারে সেটা কিন্তু আজকের ভিডিওয় আপনি জানতে পারবেন। যারা মেষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে বৃহস্পতির একটা শুভ অবস্থান আপনাদের ক্ষেত্রে কিছু ভালো জায়গা কিন্তু আপনাদের পরিবর্তনের জায়গায় নিয়ে যাবে। এই বৃহস্পতির একটা ভালো অবস্থান আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য, অর্থ, সম্পর্ক এগুলো ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন অবশ্যই দেবে। তবে ডিসেম্বর 2024 যারা কর্ম করছেন মেষ রাশির মানুষ, আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে অনেকটাই সুবিধা আপনি যে কোনো জায়গার ক্ষেত্রে পাবেন, কারণ পজিটিভ প্রভাব শনি আপনাকে দেবে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো বৃহস্পতি যেহেতু ভালো অবস্থানে থাকবে, তাই নতুন কোনো কর্মজীবনের সূচনা, এমনকি বিদেশে কোনো সুরক্ষিত কর্ম করার একটা জায়গা, এগুলো কিন্তু আপনি লক্ষ্য করবেন। চাকরি ক্ষেত্রে নতুন কোনো পদোন্নতি এবং আপনার চাকরি পরিবর্তন বা চাকরির ক্ষেত্রে কোনো বিস্ময়কর জায়গা আপনি দেখতে পাবেন। কর্মজীবনের জন্য অনেক ভ্রমণ করতে পারবেন। যদি আপনি ব্যবসা করেন তাহলে একজন সফল উদ্যোক্তা হতে পারবেন, একজন সফল ব্যবসায়ী হিসেবে নাম করতে পারবেন, প্রতিযোগীদের উপযুক্ত প্রতিযোগী হিসেবে প্রমাণ করতে পারবেন, ভালো লাভ অর্জন করতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো কৌশল পরিবর্তন করতে পারবেন। যারা অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে চিন্তা ভাবনা করছেন সেক্ষেত্রে বলবো অর্থ আপনার জন্য যথেষ্ট ভালো জায়গা নিয়ে আসবে, কিন্তু খুব উৎসাহজনক জায়গা নাও হতে পারে। তবে উপার্জনের ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে। আপনি যে অর্থ উপার্জন করছেন তা সঞ্চয়ের জায়গাটা একটু সমস্যা থাকছে। ভ্রমণের সময় আপনাকে অর্থ ক্ষতির একটা নির্দেশ কিন্তু দেখাচ্ছে, তাই আপনি সেই দিকে একটু চোখ কান খোলা রাখুন। যদি আপনি ব্যবসা করেন তাহলে এই মাসটা আপনার জন্য লাভের জন্য যথেষ্ট ভালো হলেও একটু খেয়াল আপনাকে রাখতে হবে। লাভ আপনি আপনার যতটা পরিবর্তন চাইছেন, যতটা লাভ করতে চাইছেন, ততটা হয়তো আপনি প্রত্যাশিত থাকলেও পাবেন না। সেই জায়গাটা আপনার জীবনে একটু উদ্বেগ নিয়ে আসবে। আপনি এই ডিসেম্বর মাসে আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার ব্যবসায়িক অংশীদারদের সাথে কঠিন প্রতিযোগিতার একটা সম্মুখীন হবেন। যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন, স্বাস্থ্য ভালো নাও থাকতে পারে, তবে স্বাস্থ্যের দিকটি একটু খেয়াল রাখবেন, কখনো ভালো কখনো খারাপ। গ্রহগত কিছু প্রতিকূল অবস্থানের কারণে আপনার শারীরিক শক্তি, উৎসাহ এগুলো আপনি ঠিক রাখতে পারবেন না। মাঝে মধ্যে হজমজনিত কোনো সমস্যা একটু ভুগবেন, বিশেষ করে ঠান্ডা লাগা, গলা সম্পর্কিত কোনো সমস্যা আসতে পারে। যারা প্রেম বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন এবং তাদের ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কারণ প্রিয়জনের সাথে প্রেমের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এই জায়গাটা আপনাকে ঠিক রাখতে হবে। প্রেমে অপরিহার্য সাফল্য সুরক্ষিত করতে পারবেন না। এছাড়াও এই মাসটাই বিবাহিত জীবন আপনার জন্য উৎসাহজনক নাও হতে পারে, কারণ সম্পর্কের জন্য মঙ্গল আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো শুক্র, এগুলো কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে আপনি যদি প্রেমে পড়ে থাকেন, আপনি যদি ইতিমধ্যে বিবাহিত হয়ে থাকেন, তাহলে এই মাসটা বিবাহিত জীবনের সুখ অবশ্যই অর্থপূর্ণ হচ্ছে না। তাই আপনি যদি বিবাহ করতে চান এই মাসে বিবাহ করার ক্ষেত্রে আপনি অবশ্যই একটু সতর্ক থাকুন, একটু ডিলে করুন, কারণ এই সময়টা অতিবাহিত হওয়ার পর আপনি বিবাহটা করতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। যারা পারিবারিক সম্পর্কের মধ্যে রয়েছেন
তাদের ক্ষেত্রে কিন্তু একটু বিরক্তিকর জায়গা দেখাচ্ছে, কারণ অহংকার কোনো সমস্যা আসতে পারে পারিবারিক ক্ষেত্রে, যেটা কিন্তু পারিবারিক জীবনে তর্ক বিতর্ক নিয়ে আসবে এবং কাছের মানুষদের বা প্রিয়জনের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা টানাপোড়েন তৈরি হবে। পরিবারে অনেক সমস্যা আসতে পারে, সম্পত্তিকে কেন্দ্র করে বিবাদ হতে পারে, পরিবারে বিভ্রান্তির জায়গাটা আসতে পারে, পরিবারের সুখ, পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতির জায়গাটা একটু ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই দিকটা একটু খেয়াল রাখবেন। পরিবারে কিছু সংবেদনশীল সমস্যা হতে পারে, যেটা মানসিক সংঘর্ষের পরে দেখা দিতে পারে এবং তর্কের কারণে পরিবারের সুখ বিঘ্নিত হতে পারে। তো সেই দিকগুলো আপনি একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। প্রতিকার স্বরূপ কী করবেন? প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করুন। শনিবার করে 17 বার ওং মন্দায় নমঃ জপ করুন। প্রত্যেক দিন 44 বার করে ওং নমঃ শিবায় জপ করুন। দেখুন, আপনি কিন্তু দারুণ ফল লাভ করতে পারবেন। ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।